হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে উঠে পড়েছি সকাল সকাল। আর উঠেই না আজকে রান্নাঘরে চলে এসেছি কাজকর্ম সেরে। তো আজকে একটু চা করে নিচ্ছি, চা খাবো। তো চাটা খেয়ে রান্না চাপাবো। আজকে বরমশাই বেরোবে, তো ওই জন্য ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করে নেবো। তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, দিয়ে রান্না চাপাবো। আর এইদিকে রান্না আজকে মাছ এনেছিল, কালকে মাছ এনেছিল, রেখে দিয়েছিলাম, তো বার করে আবার জলে দিয়েছিলাম। আর এদিকে পটলগুলো পেকে যাচ্ছিল, পটলগুলো কেটে রেখে দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর আলুগুলো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই পটল গুলো ভাজবো বলে কেটে রেখে দিয়েছি। পটলগুলো পেকে যাচ্ছিল, আমি বললাম ফেলে দেবো, তো ওগুলো ভেজে নিই। আর পেঁয়াজ টমেটো মশলাটাও বেটে রেখে দিয়েছি। আর মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। ভাতটা আগেই হয়ে গেছে, ভাতটা আগে চাপে দিয়েছিলাম। আর পটলগুলোও ভেজে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে। আর একটু নামানোর সময় একটু ভেজে নামানোর সময় একটু একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে পটলটা ভেজেছি। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে শুধু মাছ দিয়ে আলু দিয়ে ঝোলই করবো, আর কিছু করবো না। আর ওই যে পটলগুলো ভেজেছি। আর এদিকে পেঁয়াজ টমেটো আমি এগুলো ভাজছি। মাছটাও তো ভাজা হয়ে গেছে, যে মশলাটা দিয়ে ভালো করে কষে ঝোলটা করে ফেলবো। তো মশলাটা দিলাম, এই আদা রসুন এইসব দিলাম। তারপর একটু শুকনো লঙ্কাও বেটে দিয়েছিলাম। আর ওতে এবার একটু হলুদ জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষে আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে ছেলে বেরোবে, পড়া আছে, পড়তে যাবে। তার জন্য ওকে তাড়াতাড়ি করে ভাত তুলে দিয়েছি, একটু পটল ভাজা দিয়েছি, একটা মাছ ভাজা দিয়েছি, আর আলু ভাতে মেখে দিয়েছিলাম। ওই দিয়ে ও খেয়ে চলে যাবে তাড়াতাড়ি করে। আর ভাতে একটু ফ্যানও দিয়েছিলাম, এক হাতা মতো, একটু না হলে শুকনো ভাতগুলো আবার খেতে পারবে না। আর বললাম ঝোল নিবি, বললো না এখন নেবো না, দুপুরবেলায় খাবো। তো ঝোলটাও করে নিচ্ছি। হয়েই গেছে, এবার নামিয়ে নেবো ঝোলটা, আর একটু ভালো করে ফুটে গেলে।
বড়মশাই ওখানে বেরোবে, ওকেও ভাতটা আমি দেবো, দিয়ে তারপরে আরও কাজকর্মগুলো আছে ওগুলো সব সারবো। তো এদিকে দেখো রান্না করার পর এদিকে যে কালকে বাজারে এনেছিল কালকে সব পড়ে আছে, এখানে পেঁয়াজ, আদা, রসুন, বরবটি সব পড়ে আছে। তো এগুলো চলো তাড়াতাড়ি করে তুলে নিই, কেননা এখানটা আবার ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে একটু মুছবো। এই যে রান্নাঘরটা আজকে মোছা হয়নি, তাড়াতাড়ি করে রান্না করবো বসাতে লেগে গেছি। তো চলো রসুন পেঁয়াজগুলো সব তুলে নিই, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। বরবটিগুলো এমনি এতেই রেখে দেবো, ফ্রিজে আর ঢোকাবো না, কারণ ওগুলো কালকেই তো করে ফেলবো আর বার করতে হবে আবার। তো তার জন্য এখানেই রেখে দিই, আর ফ্রিজে ঢোকাবো না। আর লঙ্কাগুলো ওই বাটিটায় বরং রেখে দিই, আর লঙ্কাগুলো একটু ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে রেখে দেবো। এদিকে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে, আর বাসন ছিল সব মুছে ফেলেছি। আর গ্যাসটা তো আজকে তো মাছ ভাজা হয়েছে, তেল ছিটকে যা হয়েছিল, তো ভালো করে সার্ফ দিয়ে মুছে দিয়েছি। আর এদিকেও দেখো এগুলো মুছানো হয়ে গেছে, তো চলো গুছিয়ে রেখে দিই। আর তারপরে চলে এলাম এবার ঝাঁট দিতে, নোংরা হয়েছে এটা ওটা পড়েছিল। তো ঝাঁটটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, দিয়ে আবার মুছে নেবো ঘরটা। বাড়িতে সবই মুছা হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, শুধু এখানটা বাকি ছিল, তাড়াতাড়ি করে রান্না চাপাতে এলাম, না হলে ওরা ভাত পেতো না। ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা আগে চাপিয়ে দিলাম, যে যদি ভাতটা যদি না, তরকারিটা যদি না হয় তাহলে ওই পটল ভাজা মাছ ভাজাতে খেয়ে চলে যাবে। এইভাবে তাড়াতাড়ি করে ভাতটা আগে চাপাতে এসেছিলাম। তো তাড়াতাড়ি করে ঘর দোরটা মুছে নিই, দিয়ে আবার বাড়িতে কি কাজ আছে করতে হবে। এই যে মুছে নিচ্ছি। আর আজকে রোদও দিয়েছে প্রচণ্ড বন্ধুরা, প্রচণ্ড গরম আজকে। তো যাই হোক রান্নাঘরের কাজ মিটলো। আর ওটা আর একবার একটু ধুতে গিয়েছিলাম লাঠিটা, দিয়ে আর একবার ভালো করে মুছছি। তো মুছা টুচা হয়ে গেছে, তো বাড়ি এসে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি, সেরে স্নান করে তো গম ধুয়েছি। আজকে অনেক দিন ধরে গমগুলো ধোবো ভাবছিলাম, বৃষ্টির জন্য দিতে পারছিলাম না ভয়ে। এখনও একটু একটু মেঘ উঠেছে, রোদ দিয়েছে, কিন্তু মেঘও উঠেছে অল্প, তো দিয়েই দিলাম সাহস করে। তো প্রচণ্ড রোদ, ওই জন্য মাথায় কাপড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ছাদে আর দিইনি, উঠোনেই দিলাম। তো তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকে এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা ভালো থেকো।